হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিক আমরা কিছু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো টুডেস টপিক আমরা দেখব কিছু ইডিয়মস অর ফ্রেজেস। সো লেটস রিড দিস সেন্টেন্সেস। সে আমাদের বাড়ি মাঝে মধ্যে আসে। আমরা এখানে পাচ্ছি মাঝে মধ্যে। রোগীটি শীঘ্রই সেরে উঠবে, এখানে শীঘ্রই। সে কঠোর পরিশ্রমের সাহায্যে জীবনে সফল হয়েছিল। সব উপায়ে আমরা তাকে সাহায্য করব। আমি এটা যে কোনো উপায়ে করব, যে কোনো উপায়ে। সে কথা প্রসঙ্গে সত্যিটা বলেছিল। সো এখানে আমরা মাঝে মধ্যে, শীঘ্রই, কোনো কিছু সাহায্যে, সব ধরনের উপায়ে বা যে কোনো উপায়ে, যে কোনো প্রকারে বা কথা প্রসঙ্গে উঠেছিল। এটা বলতে আমরা সেন্টেন্সগুলো কিভাবে বলবো বা লিখবো। দেখো, সে আমাদের বাড়ি আসে। আমরা সেন্টেন্সগুলো যেভাবে মেক করি, বাংলা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে এবং শেষে ভার্ব থাকে। আমরা সাবজেক্ট আগে বসাবো এবং শেষে ভার্বটা নিয়ে চলে আসবো ইংরেজি লেখার জন্য। সো চলো, সেটা আমরা আগে বসাবো হি। তারপরে আসে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের বেস ফর্ম রাখবো কাম। হি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ভার্বের সাথে এস দেব সিম্পল প্রেজেন্ট টেন্সের। এটা মেন একটা নিয়ম। হি কামস, আমাদের বাড়ি। টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে আসে। মাঝে মধ্যে, এটার ইংরেজি বলবে বাই ফিটস অ্যান্ড স্টার্টস, STARTS। তাহলে মাঝে মধ্যে এর ইংরেজি আমরা পাচ্ছি বাই ফিটস অ্যান্ড স্টার্টস। নেক্সট, রোগীটি শীঘ্রই সেরে উঠবে। শীঘ্রই বলতে সুন আমরা জানি, তবে আমরা যদি এখানে ইডিয়ম বা কোনো ফ্রেজেস ব্যবহার করি কিরকম লিখবো দেখো। রোগীটি আমরা প্রথমে সাবজেক্ট লিখবো দ্য পেশেন্ট, PATIENT। দ্য পেশেন্ট সেরে উঠবে, ইন ফিউচারের কথা বলা হচ্ছে, সেরে উঠবে ভবিষ্যতে। সো দ্য পেশেন্ট উইল, সেরে ওঠা, রিকভার, RECOVER। দ্য পেশেন্ট উইল রিকভার, অর্থাৎ রোগীটি সেরে উঠবে শীঘ্রই। শীঘ্রই বলতে সুন। এছাড়াও আমরা বলতে পারি বাই অ্যান্ড বাই। আমরা হয়তো এর আগে জানতাম না যে শীঘ্রই ইংরেজি সুন আমরা প্রত্যেকে জানি, কিন্তু বাই অ্যান্ড বাই এটার ইংরেজি শীঘ্রই, এটা আমরা জানতাম না। তাহলে খুব মজার এবং ইম্পর্টেন্ট একটা ফ্রেজ, যেটা বাই অ্যান্ড বাই বলতে আমরা বলবো শীঘ্রই। নেক্সট, সে কঠোর পরিশ্রমের সাহায্যে জীবনে সফল হয়েছিল। সফল হয়েছিল পাস্ট টেন্স, তাহলে আমরা বলবো হি সফল, সাকসিডেড, SUCCEDD। হি সাকসিডেড, সে সফল হয়েছিল জীবনে। ইন লাইফ, ইন লাইফ, জীবনে। আমরা বাংলা সেন্টেন্সের শেষ থেকে করে করে আসি, প্রথমে সাবজেক্ট বসানোর পরে। হি সে সফল হয়েছিল, সাকসিডেড, জীবনে, ইন লাইফ। সাহায্যে বলতে আমরা বলবো বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ। এখানে বাই আলাদা, ডিন্ট আলাদা, অফ আলাদা। কঠোর পরিশ্রম, বাই ডিন্ট অফ হার্ড লেবার, LABOUR, বা হার্ড ওয়ার্ক। নেক্সট, সব উপায়ে আমরা তাকে সাহায্য করব। সব উপায়ে, সব উপায়ে আমরা তাকে সাহায্য করব। আমরা সব উপায়টা শেষে রাখতে পারি, শুরুতেও রেখে দিতে পারি। আমরা বলতে পারি বাই অল মিনস। বাই অল মিনস করব, ববে আছে উই শ্যাল, আমরা করব, ভবিষ্যতে বোঝাচ্ছে, উই শ্যাল হেল্প হিম, উই শ্যাল হেল্প হিম বাই অল মিনস। বাই অল মিনস মানে সব উপায়ে, উই শ্যাল হেল্প হিম, আমরা তাকে সাহায্য করব। আমি এটা যে কোনো উপায়ে করব, যে কোনো উপায়ে, যে কোনো প্রকারে। এটা বলতে আমরা কি দেখো, আমি এটা করব বলতে আগে রাখবো আই শ্যাল ডু ইট। যে কোনো উপায়ে, যে কোনো প্রকারে বলতে বাই হুক অর বাই ক্রুক। বাই হুক অর বাই ক্রুক, যে কোনো উপায়ে।
মানে সে কথা বলতে বলতে সত্যিটা বলে ফেলেছিল। সো কথা প্রসঙ্গে বলতে আমরা বলবো তাহলে সে সত্যিটা বলেছিল, যদি আগে বলি বলেছিল টোল্ড হবে, টেলের পাস্ট টোল্ড, হি টোল্ড দ্য ট্রুথ, সে সত্যিটা বলেছিল, হি টোল্ড দ্য ট্রুথ কথা প্রসঙ্গে, বাই দ্য বাই, বাই দ্য বাই, বাই দ্য বাই মানে হলো কথা প্রসঙ্গে, সত্যিটা বলেছিল কথা প্রসঙ্গে, বাই দ্য বাই। আমরা এখানে তাহলে কটা 1 2 3 4 5 6 টাইপস ফ্রেজেস অর ইডিয়মস দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে ইংরেজিটা আমি এখানে সার্কেল করে দিচ্ছি, বাই ফিটস অ্যান্ড স্টার্টস, শীঘ্রই আমরা সুন জানি কিন্তু সুন বলবো না, আমরা বলবো বাই অ্যান্ড বাই, শীঘ্রই, বাই অ্যান্ড বাই। সাহায্যে বলতে বাই ডিন্ট অফ, সাহায্যে বলতে বাই ডিন্ট অফ। সব উপায়ে বলতে বাই অল মিনস, সব উপায়ে বলতে বাই অল মিনস। যে কোনো উপায়ে হতে পারে বাই হুক অর বাই ক্রুক, যে কোনো উপায়ে বাই হুক অর বাই ক্রুক। আর কথা প্রসঙ্গে বাই দ্য বাই, বাই দ্য বাই। সো এইরকম যদি তোমাদের ফ্রেজ বা ইডিয়মসের আরো প্রয়োজন হয় আমাকে জানিও কমেন্ট করে। কেমন লাগলো টপিকটা, লেট মি নো, অ্যান্ড টিল দেন লাইভ নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। সো বাই বাই।